মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পর্ক হলো দাম্পত্য সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন এক বন্ধন যেখানে ভালোবাসা, বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে জীবন সুন্দর হয়। কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীর কাছে কোনো বিষয় রাজি করাতে চায়, কিন্তু স্ত্রী একেবারে রাজি হয় না। স্ত্রী হয়তো কোনো কারণে বিরক্ত, হয়তো মনে কষ্ট আছে, হয়তো সে মনে করছে তার মতামতকে সম্মান দেওয়া হচ্ছে না। আবার কখনো দেখা যায় স্বামী সঠিক কথা বললেও স্ত্রী একগুঁয়েভাবে রাজি হচ্ছে না। তখন অনেক পুরুষ হাল ছেড়ে দেয় অথবা রাগ করে ফেলে, যার ফলে দাম্পত্য জীবনে অশান্তি জন্ম নেয়। অথচ একটু বুদ্ধি খাটালে, একটু সুন্দরভাবে কথা বললে স্ত্রীকে সহজেই রাজি করানো যায়। কারণ একজন বিবাহিত নারী সব কিছুর আগে চায় তার স্বামীর ভালোবাসা, তার সম্মান এবং তার নিরাপত্তা। যখন এই তিনটে জিনিস স্ত্রী তার স্বামীর কাছ থেকে পায়, তখন সে স্বামীর যে কোনো কথাই সহজে মেনে নেয়। কিন্তু সমস্যা হয় তখনই যখন স্বামী সরাসরি আদেশের মতো কথা বলে, রূঢ়ভাবে কথা বলে, অথবা স্ত্রীর অনুভূতিকে মূল্য দেয় না। তখন স্ত্রী মনে করে তাকে অবহেলা করা হচ্ছে। এজন্য স্ত্রীকে রাজি করানোর জন্য চাই সঠিক কথা বলা, সঠিক সময় বলা এবং আন্তরিকভাবে বলা। স্ত্রীকে রাজি করানো কোনো যুদ্ধ নয়, বরং এটি একটি শিল্প। স্বামী যদি এই শিল্প শিখে নেয়, তবে সংসারে শান্তি যেমন থাকবে, তেমনি সম্পর্কও আরও গভীর হবে। আজকের ভিডিওতে আমরা জানব, যদি কোনো বিবাহিত নারী বা আপনার স্ত্রী আপনার কোনো কথায় রাজি না হয়, তাকে ইমপ্রেস করতে না পারেন, তাহলে এমন দুটি বিশেষ কথা বলুন যেগুলো বলার পর সে না চাইলেও রাজি হয়ে যাবে। এই দুটি কথা শুধু মধুর নয়, বরং একজন নারীর অন্তরের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় গিয়ে লাগে। কারণ নারী তার জীবনের প্রতিটি মুহূর্তেই খুঁজে ফেরে ভালোবাসা, স্বীকৃতি এবং সম্মান। তাই এই দুটি কথা শিখে নিলে যে কোনো পরিস্থিতিতে আপনি সহজেই তাকে আপনার পক্ষে রাজি করাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথম যে কথাটি আপনাকে স্ত্রীকে বলতে হবে তা হলো, তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি প্রকাশ করতে পারি না, কিন্তু সত্যি কথা হলো তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই কথাটি এত শক্তিশালী যে একজন নারী যত রাগান্বিত হোক না কেন, যত অখুশি হোক না কেন, এই কথার ভেতরে সে তার নিজের মূল্য খুঁজে পাবে। কারণ নারীরা তাদের জীবনে সবচেয়ে বেশি যেটা খুঁজে পায় সেটা হলো তার গুরুত্ব স্বামীর কাছে কেমন। সংসারে প্রতিদিন রান্না, কাজকর্ম, দায়িত্ব পালন করতে করতে অনেক নারী মনে করে তার স্বামী তাকে বুঝতে পারছে না, তার কষ্টের মূল্যায়ন করছে না। তখন যখন স্বামী হঠাৎ করে এই কথা বলে ফেলে যে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, তখন তার মন ভরে যায়। মনে করে এতদিন হয়তো স্বামী বলতো না, কিন্তু ভেতরে ভেতরে সে আমাকে কতটা মূল্য দেয়। এখানে একটি মনস্তাত্ত্বিক দিক রয়েছে। মানুষ তখনই রাজি হয় যখন সে নিজেকে মূল্যবান মনে করে। যদি স্ত্রী মনে করে স্বামী তার গুরুত্ব বুঝছে, তার ত্যাগের কদর করছে, তাহলে সে সহজেই তার যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবে। যেমন যদি আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, বাড়ি কেনা, চাকরি পরিবর্তন করা, কোথাও ভ্রমণে যাওয়া, স্ত্রী যদি প্রথমে রাজি না হয়, তখন এই কথা বললে তার মন গলে যাবে। সে ভাববে, স্বামী যখন আমার মূল্য এতটা দিচ্ছে, তখন নিশ্চয়ই আমার ক্ষতি চাইবে না। আরেকটি দিক হলো, নারীর হৃদয় খুব সংবেদনশীল। তারা ভালোবাসার ভাষায় খুব দ্রুত প্রতিক্রিয়া জানায়। কিন্তু সমস্যা হলো, অধিকাংশ পুরুষ সোজাসুজি ভালোবাসার কথা বলে না। তারা মনে করে একবার বিয়ে হয়ে গেলে আর এসব বলার দরকার নেই। অথচ নারীরা প্রতিদিন শুনতে চায় সে কতটা গুরুত্বপূর্ণ। তাই যখন স্বামী হঠাৎ করে এভাবে গুরুত্ব বোঝায়, তখন সে আবেগে ভেসে যায়, স্বামীকে আর অবহেলা করতে পারে না। এখানে মনে রাখার বিষয় হলো, কথাটা আপনাকে আন্তরিকভাবে বলতে হবে। মুখে শুধু বললেই হবে না, আপনার চোখের ভাষা, আপনার কণ্ঠের আন্তরিকতা, আপনার আচরণ, সব কিছুতেই যেন বোঝা যায় যে আপনি সত্যিই এটা মনে করেন। স্ত্রী যদি বুঝে ফেলে আপনি শুধু রাজি করানোর জন্য বলছেন, তাহলে উল্টো ক্ষতি হবে। কিন্তু যদি সে অনুভব করে আপনি হৃদয় থেকে বলছেন, তবে যে কোনো পরিস্থিতিতে সে আপনার পাশে দাঁড়াবে। আরেকটি বিষয় হলো, এই কথাটি শুধুমাত্র রাজি করানোর জন্য নয়, বরং প্রতিদিনকার জীবনে বলা উচিত। কারণ যখন স্ত্রী প্রতিদিন তার মূল্য অনুভব করে, তখন স্বামীকে রাজি করানোর জন্য আলাদা করে কষ্ট করতে হয় না। তখন স্ত্রী এমনিতেই স্বামীর সিদ্ধান্তে ভরসা করে। তাই এই কথা কেবল বিশেষ মুহূর্তে নয়, প্রতিদিন জীবনের অংশ করে নিতে হবে। এই কথাটির ভেতরে আছে এক ধরনের নিরাপত্তা। একজন বিবাহিত নারী সবসময়ই চায় তার স্বামী তাকে নিরাপদ বোধ করাক। নিরাপত্তা মানে শুধু আর্থিক নিরাপত্তা নয়, মানসিক নিরাপত্তাও। যখন আপনি বলছেন তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, তখন সে অনুভব করে আপনি তাকে হারাতে চান না, আপনি তাকে ধরে রাখতে চান। এতে তার মনের জেদ নরম হয়ে যায়। যত বড় সিদ্ধান্তই হোক, সে আপনার কথায় রাজি হয়ে যায়।
দ্বিতীয় যে কথাটি আপনাকে স্ত্রীকে বলতে হবে তা হলো, আমি হয়তো অনেক ভুল করি, কিন্তু তোমার পাশে থাকলে আমি নিজেকে পূর্ণ মানুষ মনে করি। এই কথার ভেতরে লুকিয়ে আছে গভীর স্বীকৃতি আর ভালোবাসা। একজন বিবাহিত নারী তার স্বামীর কাছে সবচেয়ে বেশি যেটা চায় তা হল সে যেন তার প্রয়োজনীয়তা বুঝতে পারে। নারীরা স্বভাবতই চায় তার কারণে স্বামী পূর্ণতা অনুভব করুক, তার কারণে স্বামী সুখী হোক। কিন্তু অধিকাংশ সময় পুরুষরা সেটা প্রকাশ করে না। তারা ভেতরে ভেতরে অনুভব করলেও বাইরে প্রকাশ না করায় স্ত্রী মনে করে স্বামী তাকে গুরুত্ব দিচ্ছে না। তখন স্ত্রী স্বামীর কথায় রাজি হতে চায় না, বরং একরকম প্রতিবাদ করে। কিন্তু যখন স্বামী বলে ফেলে, আমি অনেক ভুল করি, কিন্তু তোমার জন্যই আমি পূর্ণ, তখন স্ত্রী ভেতরে ভেতরে কেঁপে ওঠে। মনে করে তার স্বামী তাকে সত্যিই প্রয়োজন মনে করে, তার জীবন অসম্পূর্ণ স্ত্রী ছাড়া। এখানে মনস্তাত্ত্বিক একটি দিক আছে। মানুষ তখনই অন্যের কথায় রাজি হয় যখন সে বুঝতে পারে যে তার উপস্থিতি অপরিহার্য। যদি কোনো নারী মনে করে তার স্বামী তাকে ছাড়াও বাঁচতে পারবে, তার সিদ্ধান্ত নিতে পারবে, সংসার চালাতে পারবে, তাহলে স্ত্রী মনে করবে তার কোনো গুরুত্ব নেই। তখন সে স্বামীর কথার বিরোধিতা করে বসে। কিন্তু যদি স্ত্রী বুঝে ফেলে যে স্বামীর জীবনে সে হলো পূর্ণতার কারণ, তখন সে আর জেদ ধরে থাকতে পারে না, বরং সে সবকিছুতেই স্বামীকে সমর্থন করে। এই কথাটির ভেতরে এক ধরনের নম্রতা আছে। আপনি স্বীকার করছেন যে আপনি ভুল করেন। এটি একজন নারীর হৃদয়ে বিশেষভাবে কাজ করে, কারণ অধিকাংশ পুরুষ নিজেদের ভুল স্বীকার করে না। তারা ভাবে ভুল করলে সেটা ছোট করে দেবে, সম্মান কমে যাবে। কিন্তু বাস্তব হলো উল্টো। একজন স্বামী যখন নিজের ভুল স্বীকার করে স্ত্রীর সামনে বলে ফেলে, তখন স্ত্রী ভেতরে ভেতরে খুশি হয়। সে ভাবে, আমার স্বামী আমাকে এতটাই বিশ্বাস করে যে আমার সামনে নিজের দুর্বলতা স্বীকার করছে। তখন তার মন গলে যায়, সে আর বিরোধিতা করে না। একজন নারী কখনোই চায় না তার স্বামী নিখুঁত হোক। সে শুধু চায় তার স্বামী তাকে প্রয়োজন মনে করুক। তার স্বামী যেন বোঝে সে পাশে না থাকলে সংসার ভেঙে যাবে, জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। এই চাওয়া প্রতিটি নারীর হৃদয়ে লুকিয়ে থাকে। আর যখন স্বামী সেই চাওয়াকে পূর্ণ করে বলে ফেলে, তুমি না থাকলে আমি পূর্ণ মানুষ হই না, তখন স্ত্রী আর স্বামীর কথায় না বলতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই কথার ভেতরে আছে গভীর ভালোবাসা প্রকাশ। সাধারণত পুরুষরা ভালোবাসার কথা বলতে সংকোচ বোধ করে। তারা ভাবে প্রকাশ করে সেটা লজ্জার। কিন্তু নারীরা প্রতিদিন শুনতে চায় যে সে ভালোবাসার মানুষ। তাই যখন স্বামী এমন আবেগময় কথা বলে, তখন স্ত্রী মনে করে তার স্বামী শুধু দায়িত্বের জন্য নয়, সত্যিই ভালোবাসার কারণে তার সাথে আছে। তখন তার বিরক্তি দূর হয়ে যায়। এই কথাটি বলার সঠিক সময় খুবই গুরুত্বপূর্ণ। যেমন, স্ত্রী যদি খুব রাগান্বিত হয়, আপনি যদি তার সাথে ঝগড়া করেন, তখন হঠাৎ করে এই কথা বলে দিলে সেটি নাটকীয় মনে হবে। বরং অপেক্ষা করুন যখন পরিবেশ একটু শান্ত। স্ত্রী কেবল আপনার কথার প্রতিউত্তর দিচ্ছে না, তখন শান্তভাবে তাকে বলুন, আমি অনেক ভুল করি, কিন্তু তোমার জন্যই আমি পূর্ণ। তখন কথাটি তার হৃদয়ে গভীরভাবে পৌঁছে যাবে। মনে রাখতে হবে, এই কথাটির সাথে আপনাকে আপনার আচরণেও প্রমাণ করতে হবে যে আপনি সত্যিই স্ত্রীকে ছাড়া অসম্পূর্ণ। যেমন, সংসারের কোনো কাজে স্ত্রীকে জড়িত রাখা, তার পরামর্শ নেওয়া, তার সিদ্ধান্তকে সম্মান করা, এসব আচরণ দেখিয়ে দিন যে সে সত্যিই আপনার পূর্ণতার অংশ। যখন স্ত্রী কথা ও কাজে মিল খুঁজে পায়, তখন সে সম্পূর্ণভাবে আপনার কথায় রাজি হয়ে যায়। সবশেষে বলি, এই কথাটি শুধু রাজি করানোর জন্য ব্যবহার করলে কাজ করবে না, কারণ নারীরা খুব দ্রুত বুঝে ফেলে কথার আন্তরিকতা আছে কিনা। যদি তারা মনে করে আপনি শুধু স্বার্থে বলছেন, তখন উল্টো রাগ বাড়বে। তাই এই কথাটি আপনাকে সত্যি মন থেকে বলতে হবে। আপনার জীবনে স্ত্রী সত্যিই কতটা পূর্ণতা এনে দিয়েছে সেটা অনুভব করতে হবে। তাহলেই তার হৃদয় গলে যাবে, আপনার কথায় সে রাজি হবে। দাম্পত্য জীবন হলো এমন একটি সম্পর্ক যেখানে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া, এই তিনটে জিনিস সবচেয়ে জরুরি। একজন স্বামী যদি সবসময় স্ত্রীর কাছে কঠোর থাকে, তার অনুভূতিকে মূল্য না দেয়, তাহলে স্ত্রী কখনোই সহজে রাজি হবে না। কিন্তু যদি স্বামী একটু ভালোবাসার ভাষায় কথা বলে, আন্তরিকভাবে স্ত্রীর গুরুত্ব বোঝায়, তাহলে স্ত্রী সবকিছুতেই রাজি হয়ে যায়। আজ আমরা শিখলাম, যদি কোনো স্ত্রী বা বিবাহিত নারী আপনার কথায় রাজি না হয়, তাকে ইমপ্রেস করতে না পারেন, তাহলে দুটি বিশেষ কথা তাকে বলুন। প্রথমত, বলুন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এতে সে বুঝবে তার গুরুত্ব কতটা। দ্বিতীয়ত, বলুন, আমি অনেক ভুল করি, কিন্তু তোমার জন্যই আমি পূর্ণ। এতে সে অনুভব করবে তার ছাড়া আপনার জীবন অসম্পূর্ণ। এই দুটি কথা এতটাই শক্তিশালী যে এগুলো বলার পর একজন নারী আর জেদ করে থাকতে পারে না।
সে মনের দিক থেকে নরম হয়ে যায়, স্বামীর পাশে দাঁড়ায় এবং রাজি হয়ে যায়। তবে মনে রাখবেন, এই কথাগুলো শুধু মুখের কথা হলে কোনো কাজ হবে না, এগুলোকে জীবনের অংশ করতে হবে। প্রতিদিন স্ত্রীর গুরুত্ব বোঝাতে হবে, প্রতিদিন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। তখন শুধু রাজি করানো নয়, আপনার সংসারও হবে শান্তিময়। তাই দাম্পত্য জীবনে ঝগড়া নয়, ভালোবাসার ভাষা ব্যবহার করুন। সম্মানের সাথে স্ত্রীর সাথে আচরণ করুন, দেখবেন সংসার হবে স্বপ্নের থেকেও সুন্দর। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেন, আপনার বন্ধু আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা।